গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেই উত্তেজনাকে ঘিরে যে মেঘালয় সীমান্ত সেই মেঘালয় রাজ্যে কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে গতকাল থেকে মেঘালয় প্রশাসন। এবং সেই কারফিউ জারির পর থেকে এই সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর যে নজরদারি সেই নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এবং যদিও কারফিউ জারি করা হয়েছে সিলেটের কয়েকটি এলাকায়, সীমান্তের কয়েকটি এলাকায়, এবং আপনারা জানেন যে সিলেটের যে সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা সেটি পাশাপাশি হওয়ায় আসলে একটু বাড়তি নজরদারি রয়েছে বিজিবির। এবং একটি তথ্য জানিয়ে রাখি, সুনামগঞ্জে প্রায় 90 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সেই এলাকাগুলোতে প্রায় 19টি বিওপি দায়িত্ব পালন করে। এবং এই রকম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেই উত্তেজনার মধ্য দিয়েই কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে নজরদারি আগের থেকে কিন্তু বাড়ানো হয়েছে। আমাদের যেই পরিস্থিতি, বিএসএফ প্রতিনিয়ত টহল করতেছে, আমাদের বিজিবিও টহল করতেছে। দেখা গেছে এখন যে পরিস্থিতি আছে স্বাভাবিক আছে। আমরা বর্ডারে গরু বাছুর নিতে আমাদের এলাকাবাসীদের না করছি বা বিজিবিও আমাদেরকে না করার পরে আমরা সমস্ত মানুষদের না করে দিছি যে বর্ডারে তোমরা কেউ গরু বাছুর নিও না বা কোনো মানুষ সীমান্ত এলাকা পাস করো না। বর্তমানে আপনার দেশের যে পরিস্থিতি, আপনার ভারত বা পাকিস্তান মিলে যে এক সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের ভিত্তি করে আপনার মনে করেন যে সীমান্ত এলাকা, বিশেষ করে বর্ডার এলাকাগুলো যেগুলো আছে এগুলো কঠিন পরিস্থিতি চলতেছে। যে আমাদের এখানে আপনার নারায়ণতলা বিউপি আছে, তারা আপনার তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যে বর্ডার এলাকায় ডিউটি করতেছে যেন কোনো ঝামেলা না হয়, কোনো সংঘর্ষ না হয়, বা ভারত থেকে কোনো লোক অনুপ্রবেশ যদি বাংলাদেশে না করতে পারে বা বাংলাদেশ থেকে ভারত কোনো লোক না যাইতে পারে, এর উপর ভিত্তি করে যে নারায়ণতলা বিজিবি আপনার কঠিন ডিউটি করতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখন ভাইয়া বর্ডারের পরিস্থিতি বহুত কঠিন হয়ে গেছে। আগে দেখা গেছে আমরা নিজে বর্ডারের কিনারে বাড়ি বর্ডারে যাইতাম, গরু বাছুর নিয়ে আইতাম। এখন টোটালি নিষেধ, টোটালি বন্ধ আছে। আমরা এখন খুবই আতঙ্কিত আছি। বিজিবি বিএসএফ পুরা পূর্ণ টল, বিজিবি তো 24 ঘন্টা টল, একদম বাড়ি বাড়ি আইসা এরপরে গ্রামের মসজিদের মাইকে নিষেধ দিয়ে গেছে বর্ডারে কোনো লোক ঢুকার লাগি। আমরা পুরো আতঙ্কিত আছি। বর্ডারে এখন খুবই সিচুয়েশন খারাপ। বর্ডারের এলাকা মনে করেন যে পরিস্থিতি খুব খারাপ। বিজিবিও আগে যে পরিমাণে ডিউটি করতো এর চেয়ে ডাবল ডিউটি করে। আর বর্ডারে এই বিএসএফ মনে করেন খুব কড়াকড়ি। বিজিবি টোটালি নিষেধ দিছে। আপনার এই চূড়া চালানোর যা আগে টুকটাক হইতো এগুলো বন্ধ। আমরা সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের যে অধিনায়ক একেএম জাকারিয়া কাদির ওনার সঙ্গে আলাপ করেছি। উনি জানিয়েছেন এইরকম যদিও সুনামগঞ্জের যে মেঘালয় এলাকা আছে ওইখানে এরকম কোনো বার্তা আসেনি, তবু তারা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা তারা নিয়েছেন। সুনামগঞ্জ সীমান্তে আমাদের 19টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আমরা পেট্রোল ইন্টেন্সিফাই করেছি। তো আমাদের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দমন করার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা সেটি সচল আছে। তো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, সেটির জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড। এবং আপনারা যেটা বলছেন যে কিছু কিছু সীমান্তে ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে, তো সেখানে বলতে চাই আমাদের সীমান্তে এই প্রায় 95 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে সুনামগঞ্জে এখনও পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।